বাংলাদেশ বেতার, ঢাকা। আজকের নাটক ডারউইনের বিবর্তনবাদ, কি বিচ্ছিরি অন্ধকার। ঘড়ি দেখেছো কটা বাজে? রাত 1টা। এখন এ সময় কাউকে জিজ্ঞেস করে যে ঠিকানা চিনে নেবে তার তো উপায় নেই। এই সময় তোমার মতো পাগল ছাড়া কেউ পথে বের হয় না। আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? অন্ধকারে তুমি পথ চিনবে কি করে? কি হলো বললে না তো ঠিক রাস্তায় যাচ্ছি কিনা? জানি না। মানে? মনে হয় আর খুব বেশি দূর নয়, আমরা এখন গন্তব্যের খুব কাছাকাছি আছি। কি করে বুঝলে? এই না কি হলো? না না না, কিছু না, ওই কিছু একটা মনে হয় সামনে দিয়ে ক্রস করলো। কিছু একটা মানে কি? না না মানে কি? এই এই তুমি কি সামনে কোনো আলো দেখতে পাচ্ছ? কি? বাতি ঘর। এ সময় তোমার হাসিটা আমার একদম ভাল লাগছে না। মনে হয় সামনে কোনো বাজার টাজার হবে। বাজার? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এত রাতে বাজার? ঢাকা শহরে তো রাত 11টার পর কোনো মার্কেট খোলা থাকে না। আর রিমোট এই গ্রামে। দেখো এখানকার মানুষগুলো হয়তো দিনে ঘুমায় আর রাতে দোকান খুলে বসে থাকে। না না, আমি শিওর এটা কোন একটা রাক্ষসে নগরী। সাবধানে, আস্তে আস্তে যেন, আস্তে। ইস, কি ঘিঞ্জি বাজার রে বাবা। আচ্ছা এখানটাতেই রাখি। ওদের জিজ্ঞেস করলে মনে হয় জানা যাবে, লোকগুলো চিনতে পারে ঠিকানাটা। এই যে এই যে ভাই, এই যে। কি হলো? কেউই তো শুনছে না। এই যে শুনুন। শুনবে না, শুনবে না। দেখো ওরা মানুষ না। ধুপ, থামো তো। এই যে আঙ্কেল, আঙ্কেল, এই যে প্লিজ প্লিজ আপনি একটু আসুন না। আরে জানা বেটা, মনে হয় তোরে ডাক। হ্যাঁ আমার এই ডাকছে। যাই দি কেসটা কি? এত রাইতে দামি গাড়ি নিয়ে এই পথে আইছে, তাও আর বৃষ্টির মধ্যে। আমার মনে হয় পথ ভুল করছে, সাথে একটা মায়া মানুষও আছে। ঠেলা টের পাইবো। যে মিয়া ভাই আমার ডাকছেন? মানে আমি 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 আমারে ডাকছেন? জি জি, আপনাকে ডেকেছি। কে? আরে কি কয়, আমি কোনখানকার মহাজন? এত মানুষ থাকতে আপনি আমার ডাকলেন? চা খাইবেন মনে না? জি না, আমি চা খাই না। বুঝছি, আমি ঠিকই বুঝতে পারছি। আকেল মনকে নিয়ে ইশারা হি কাফি। কিন্তু আমাকে এই বাজারে তো কোনো ব্যবস্থা নাই। না অবশ্য তাতে কোনো সমস্যাও নাই। এই যে আমি টর্চ বাতি কান জ্বালাই নিয়ে আপনাকে আগে আগে যাই, আপনারা আমার সাথে আইসেন। বাজারের পিছিয়ে জঙ্গল, জঙ্গলে গিয়ে বয়ে পড়বেন, অসুবিধা নাই। কেউ আপনাকে দেখবো না। এত রাত করে আবার কে দেখতে হইব? কেউ দেখবো না। আসেন, নামে আসেন। কি বলছি? What is this scene? ছি। এই যে আপনি একটু একটু সরে দাঁড়ান প্লিজ। এই থুতু ঠিকছে। হ্যাঁ পান খাইছি তো, পান খাইলে সবারই মুখ দিয়ে সাপ বের হয়। আপনি খান, দেখবেন আপনারও বাড়িব। খাইবেন? জি না থ্যাংক ইউ, আমি ওসব খাই না। তাহলে তো কোনো সমস্যাই নাই। চলেন নামেন। টুক করে আমার সাথে নিচে যাই পড়েন। একজন একজন করে যাওয়ান লাগবে কিন্তু, বুঝছেন? এক লোকের দুজনের বা সাথীতে জায়গা হইব না। আপনি আসেন, কি আগে যাবেন? সরি, দেখুন আপনি যা ভাবছেন আসলে ওরকম কিছু না। বুঝছি, বুঝে ফেলাইছি, সব ক্লিয়ার। না না ক্লিয়ার না, আপনি বোঝেননি, কিছুই তো বোঝেননি আপনি।
সেটাই তো, আমাকে তো আপনি কিছুই বলবার সুযোগ দিচ্ছেন না। আমি বললে তবেই না আপনি বুঝবেন নাকি? এই তো দেখেন, আপনি একটা মহাজ্ঞানের মতো কথা কইছেন, সেটাই তো ঠিক। আপনি না কইলে আমি বুঝবো কেমনে? বেশি কথা কওয়া মানুষ আমার একদম পছন্দ না। এই যে আমি নিজে খুব বেশি কথা কই না, প্রয়োজন না হলে নাই, চুপ করে থাকবো, কোনো কথা বলবো না। কম কথা কইলে আয়ু বাড়ে, এইটাই মানুষে বোঝে না, বুঝছেন? আপনি বুঝছেন, সঠিক বুঝছেন, তাই আপনার জ্ঞানী বইলা একটা সার্টিফিকেট আমি দিতেই পারি। এই দেশে মানুষের জ্ঞানী সেজে থাকতে চায়, বুঝছেন? লম্বা দাঁড়িয়ে রেখে, গায়ে চাদর জড়ায়, আবার কেউ সেরা ফাটা প্যান্ট শার্ট পরে, মনে করে যে নানান রকম ভেগ ধরে জ্ঞানী সাজতে চায়। জ্ঞানী কি সাজার জিনিস নাকি জানার জিনিস? কি করব, আমি তো এখানে কাউকে চিনি না। চিনেন না, এইটাই হলো কারণ। চিনেন তো কোনো প্রশ্নই করতেন না। আবার দেখেন, কথার পিঠে কিন্তু কথা এসে পড়ে। আপনি আমার চিনবেন কেমনে? আগে তো দেখেন নাই কোনোদিন, আজই পয়লা দেখা। এই যে দেখেন, আমি আয়ে পারতেছি আজকের থেকে 11 বছর 4 মাস 21 দিন 8 ঘন্টা 52 মিনিট। না, এই যে দেখেন, কথা কইতে কইতে আরো 1 মিনিট গেছে গিয়া, তাইলে হলো 53 মিনিট। আর 7 মিনিট হলেই 9 ঘন্টা হইব। আমার কাছে আপনি টাইমে কোনো গন্ডগোল পাইবেন না। এই যে দেখেন, এই যে জাপানি ঘড়ি 1 মিনিট আগেও যায় না, 1 মিনিট পিছন। এই যে দেখেন না, দেখেন, এই যে দেখেন, আরে হাতে নিয়ে দেখেন। না থাক, আপনার ঘড়ি আপনার হাতেই থাক। আমার আবার একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা হইলো, মানে এই ঝামেলার লাগাই দৈনিকই বউয়ের লগে আমার কাজে বেঁধে যায়। বউয়ে কয়, তোমার নিজের কি আছে যে তুমি মানুষের দান খরচ করে বেড়াও? কেউ একটা জিনিস পছন্দ করলে তার দিয়ে দেওয়ান লাগবো। হ্যাঁ, তাহলে তো আমার কেউ যদি পছন্দ করে ফেলায়, তাহলে তো আমারও দিয়ে দেওয়ান লাগবো নাকি? কেমন একটা ব্যাককালের মতো কথা, তাই না স্যার? কর, কেউ পছন্দ করলে আমি বলে আমার বউরে অন্য মানুষের হাতে দিয়ে দেবো, এইটা একটা কথা হইলো? আমি কি এতই না বুঝ? আমার বউ দেখতে কইলাম সেই রকম। সরি, রিয়েলি সরি। আমি বোধহয় আপনাকে ডেকেই ভুল করেছি। ও মা, কন্ডাকশন কে কর? মানে আপনি কি বলতে পারেন যে? পারি, অবশ্যই পারি, পারবো না কে? আরে আপনি আবারও ভুল করলেন। আমি যদি না কইতে পারি, তাহলে আপনার কি মনে হয় আর কেউ কইতে পারবো? জি। হ্যাঁ? আবার সব মানুষ গেলাম হাটের ইচ্ছা জানেন। আমার যে গান, আমি চোখ বন্ধ করে কই দিতে পারি হাটে কয়টা চালের আড়ত, কয়টা গুড়ের আড়ত, কয়টা কি, সবকিছু কই দিতে পারি। আরো শুনবেন? না থাক, কইতে গেলে আবার রাত কাবারে দেবো, সব আমার মুখস্থ। জি, আমরা জানি আপনি পারবেন, একমাত্র আপনিই পারবেন আমাদেরকে উদ্ধার করতে। এই তো দেখেন, আপাই বুঝে গেছে। আপনার বুঝতে সময় লাগছে, কিন্তু আমার লাগে নাই। কি করছেন কি আবার টুটু? এই যে দেখেন, একটা ভুল হয়ে গেছে। কি করুন কোন? মানুষ মাত্র তো ভুল হয়। আরে এইটা তো কোনো ভুলই না, আরো কত বড় ভুল করে ফেলেছি আমি বিয়ে করে। সেটা শুনলে তো আপনি স্যারের তুইয়া দৌড়ায় ভাগবেন। আমার বউ, মানে আমার পরিবার, মানে স্ত্রী, সে কি কয় জানেন? সে কয় আমি বলে কোনো কামের না। কোন? সে একটা মায়া মানুষে কামের কি বোঝে? কয় যে হাটের দিন হইলেই আপনি বাজারে গিয়া সারা রাত আড্ডা মারবেন বন্ধু বান্ধব লিয়া। না, মানে ঠিক এইভাবে না, মানে ঘুমটাটা মাথায় টান দিয়ে ধরে এইরকম ভাবে কয়, বুঝছেন? কয় কি, আপনি বাজারে গিয়ে খালি রাতভর ভর্তি করবেন, আমার দিক কানকে একবার আপনি চিন্তাও করবেন না গো। আমি একটা মাইয়া মানুষ, সারা রাত একলা বিছানা কেমনে কাটায়। পান খাইলা না রে বন্ধু, পান খাইল না। আচ্ছা, তারে বয়ে বয়ে কাটাইতে গেছে কি? এই দিন 140 টাকা দাম দিয়া নতুন এখান কেথা কিনে দিছি। কত রকমের ফুল আঁকা, লাল নীল গোলাপি রঙের রঙিন কেথা, বুঝছেন? তুই কেথা খান কাজে ঘুমাই থাক, আমি তো ঘুম ভাগাবো না। তো ভেরি ভেরি ইন্টারেস্টিং। কে? আমি না আমার স্ত্রী? আপনি তো আঙ্কেল, আমরা অন্য একদিন এসে আপনার পরিবারের গল্প শুনবো। এখন আপনি কি একটা ঠিকানা আমাদের বলতে পারবেন? ও মা, কি কয় পারুম না কে? আরে কার ঠিকানা লাগবো কোন? কয় ফেলান। এই জেলার সব মানুষের ঠিকানা আমার পকেটে। মোহাম্মদ একাব্বর সরকার, আইয়ে আমার নাম। শুনলে মানুষের দূর থেকে হাওয়াই সালাম দেয়, দেখলে ডরে ভাগে, কাছে আয় না, বুঝছেন? আমি জানি। আপনি জানেন? জি জানি। না ঠিকলে আপনার মতো ননসেন্স শোনার সময় কার আছে? যে জি, মানে না, মানে এত সাহস কি কারো আছে যে আপনার সামনে আয়া খারাইব? লোটাস, ইয়েস। কি সব ভাষায় কথা বলছেন? এক্সট্রিমলি সরি। না, মানে বলছিলাম কি, মানে আপনার সামনে এসে দাঁড়ায় এত বিদ্যার জোর কার আছে বলেন? তাইলে বুঝেন এবার কার লগে কথা কইতেছেন আপনারা? জি, আমরা বুঝতে পেরেছি। ওই তো, তাহলে বুঝছেন। আমি আবার বেশি কথা কই না, বুঝছেন? শুনতেও চাই না।
কি কইবেন শর্টকাটে কোন? জি জি, মানে এই এলাকায়, মানে এখানে কি যেন নাম ভদ্রলোকের, কাকে খুঁজছি আমরা? শিব শঙ্কর চক্রবর্তী। ও, আপনি কি আমাকে চক্রবর্তী মশাইয়ের কথা কন? হ্যাঁ মানে শিব শঙ্করই তো। হ্যাঁ, শিবশঙ্কর, শিবশঙ্কর। আপনি চেনেন? আমাদেরকে একটু ঠিকানাটা বলবেন? ঠিকানা? কার ঠিকানা জানে? কিসের ঠিকানা? ও ঠিকানা, ঠিকানা কেন কেন ঠিকানা কেন? বারে কেন, আপনার আপা যে জিজ্ঞেস করলো? হ্যাঁ, আফা জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছেন গো আফা? আমি জিজ্ঞেস করেছি শিব শঙ্কর চক্রবর্তী নামে কাউকে কি আপনি চেনেন? কি কয় তারে চিনুন না মানে? এমন একজন মানুষের কথা জিগাইলেন তারে চিনে না? এই জেলার মধ্যে কেউ আছে নাকি আপা? আমাকে জমিদার, এই গ্রামের ছাতা রায় বাহাদুর শিবশঙ্কর চক্রবর্তী তাইনের নাম। বিয়া করছে মনে করেন যে 6 খান, না না 8 খান হইব। গত বছর যে ডারে করছে তারে বাদ রেখে হিসাব আর কি। পোলা মেয়ে আছে কত গুণী, হাতে গুণা করজ নাই, সারা দুনিয়ায় ছড়াই ছিটাই রয়েছে। এই মেয়ের লগে তো কেউ নাই, এই মেয়ে একলা। ওই যে গত বছর যেটারে বিয়া করে আনছে বুড়ি একটা, এই বুড়ি মাইয়া মানুষটা খাটের এক কোনা দিয়া মাইজার মধ্যে গোত্তা মাইরা পড়ে থাকে, বুঝছেন? বুড়ারে দেখবো কি, তারে তো দেওয়ানেরই কেউ নাই। সম্পত্তির লোভে বুড়ারে বিয়া করছে ওই বেটি। বুড়া মরবো, সব সম্পত্তি এসে দখল নেবো। কিন্তু বুইরা তো মরে না। আমার কি মনে হয় জানেন? মনে হয় এই বিডি বুইটার আগে মরে যাবো। হয়তো ভাবছে ওই বেটা মরলে তার সম্পত্তি সব প্যাকেট করে বুড়ি তার কব্বরে লইয়া যাইব। মানে আপনি কার কথা বলছেন? কে? চক্রবর্তী বাবুর কথা। আচ্ছা, তিনি কি বেঁচে আছেন? এখনো আছে বলে জানি, তবে মনে হয় আজ যাচ্ছে শেষ। যাই যাই ভাবের মধ্যে আছে কদিন ধরে। বিলাইয়ের জানবো স্যার, বিলাইয়ের। মরি মরি করেও মরে না। মুরব্বীরা কেউ কয় তার বয়স হচ্ছে 128, আবার কেউ কয় 38। কোনটা বিশ্বাসজনক কোন? তো আমার হিসেবে কয় বয়স তার 250 বছর হইব। পাকুর গাছের মতো, বুঝছেন? নিজ দেশ শিকড় গজায় গেছে। কেউ গেলে না করে না, নড়ে চড়ে না। মনে হয় জানি ঠাটা পড়ছে মাথায়। জমিদারি খাটে হাত পা ছড়াইয়া এক লাখ লাভ হয়ে থাকে। কি করবো? কর্তার আপনা বলে তো কেউ নাই। ডরে ডরে গ্রামের মানুষ ওই বাড়ির ত্রিসীমানা জানা। আচ্ছা, একবারও কি ভাইবা দেখছে এই যে বুইরা আমাকে জমিদার বাবু, তাকে সম্পত্তির অভাব, পোলা মাইয়া নাতি পুতি, ঘরের নাতি, তার ঘরের নাতি, তার ঘরের নাতি, তার ঘরের পোলা মেয়া, সব মিলা মনে করেন কয়েকশো মানুষ তৈবই। কিন্তু কি টেরেজারি কারবার দেখেন। আজ যাওনের সময় তার একটা মানুষও কাছে নাই। মরলে কান্দে নেব কিনা, এই 4 জন মানুষও খুঁজে পাওয়া যাবে না। খুবই প্যাথেটিক। কে যে কই আছে কনের জো নাই। পয়লা পক্ষে একটা পোলা ছিল, সেই পোলা আবার বিয়া করছিল একটা মাইয়া। মাইয়াটা অনেক সময় বউ মরছে, সেই পোলা আবার বিয়া করে নাই। আর পোলা মেয়েও হয় নাই। বিয়া না করলে কি হবো? পোলা মাইয়া আসমান থেকে পড়বো নাকি? মায়াটা আবার করছে কি জানেন? এই মাইয়া বিলাতে পর থেকে একটা অ্যাংলোরে বিয়া করছে। রাগে দুঃখে সে মানুষটা মানে মাইয়ার বাপ দেশান্তর হয়েছে। কই গেছে, কই আছে, কি করছে, কানা করছে, কেউ কইতে পারে না। আর প্রথম পোলার কিচ্ছা এখানে শেষ। সেই বংশ মনে করেন যে নির্বংশ হয়েছে। বাপ হয়েছে দেশান্তরী, আর মাইয়া সেই যে বিলাত গেছে, আর দেশে নাই। কই আছে, বাইসে আছে না মরে গেছে, কেউ কইতে পারে না। বেঁচে নেই মানে মানে আপনি কি করেন? হ্যাঁ? মানে কি করেন আপনি? কই, কি বললেন? কিছু বলেছি নাকি? এই যে কইলেন না বাইসে নাই, কে বাইসে নাই? কেন, কে আবার, কে বেঁচে নেই? দেখেন মিয়া ভাই, আপনি আমারও যতটা আলা ভোলা ভাবছেন আমি বললাম অতটা আলা ভোলা না। বেশি কথা আমি নিজে কই না, কেউ কইলে সেটাও আমার পছন্দ না। আপনি কি ভাবছেন ইশারা ইঙ্গিত আমি বুঝি না? বুঝি বুঝি, সবই বুঝি। বুঝ যাও না, বুঝার ভান ধরে থাকে। কথা কইয়া সেই কথা ভুলা জানার মানুষ কি আমি? হ্যাঁ, ভাব দেখা মানুষ ভাবি, বুঝছেন? সেই বিদ্যা কখনো ভুল হয় না। কি ভাবছেন এই যে এত রাইতে খাড়ায় খাড়ায় আপনার লোকে পেঁচাল পারতেছি, সকাল হলে বাড়ির যাবো, বাড়ির রাস্তা চিনতে আমার ভুল হইব? যে না, বৌরে আলেয়া আলেয়া কইয়া ডাইকা ঘুম ভাঙামো, বুঝছেন? বউয়ের নাম করলাম, ভুল হইব না। তাইলে কি ভাবছেন আপনার? মানে অত পাগল আমি না। আমি মায়েটার কথা কইলাম, আর আপনি কইলেন বাইসে নাই। কেমনে কইলেন? নিশ্চয়ই আপনি তারা চেনেন, খুব ভালো করে চেনেন। না 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 না, আমি ছিল না। তাইলে আপনি জানেন কেমনে সেই মানুষটা বাইসে আছে না মরে গেছে? জাস্ট একটা ধারণা। 82 বছর আগের ঘটনা তো, এতদিন কি একজন মানুষ বেঁচে থাকে? ঘটনাটা 82 বছর আগে, সেটা আপনারা কে কইছে? আমি তো আপনার সময়ের উল্লেখ করি নাই। আচ্ছা, আপনার বাড়ি কই?
এই বৃষ্টির মধ্যে এত রাত করে আপনি জমিদার শিবশঙ্কর চক্রবর্তীর বাড়ি খুঁজতে পেরেছেন, সত্য করে এখন তো আপনি থাকেন কই, মানে কোত্থেক আইছেন? লন্ডন। আমরা ব্রিটেনে থাকি, গ্রেট ব্রিটেন। যে জি, আমাদের হাতে সময় কম, তাই খামোখা আপনার কৌতূহল বাড়িয়ে সময় নষ্ট করছি না। আমরা লন্ডনে থাকি, দেশে এসেছি উইক অর সপ্তাহ খানেক হয়। অনেক কাজের মধ্যে এটিও একটি কাজ, তাই আপনাদের জমিদার বাবুর বাড়িটা দেখতে আসা। আপনি কি দয়া করে বাড়িটা আমাদের চিনিয়ে দেবেন? যে দেবো, চিনিয়ে দেবো, কিন্তু বলেন। না মানে তাইলে আপনারা বাঙালি, থাকেন লন্ডন, তাই না? জি না, ও বাঙালি না, ব্রিটিশ, মানে ইংরেজ, আর আমি আধা ইংরেজ। ও না মানে আপনারা তাহলে এত সুন্দর করে বাংলা কোন কেন? উফ, থাক না, থাক, এসব কথা থাক। আপনি দয়া করে আমাদের জমিদার বাড়িটার পথটা একটু চিনিয়ে দিন প্লিজ। বুঝছি, লন্ডনে যখন থাকেন ওই মাইয়া মানুষটারও চিনতে পারেন, হইতে পারে আপনাকে চিন পরিচিত, মনে তো হয় একটা সম্পর্কও আছে, তাই না নাকি? হ্যাঁ, আকাব্বর মিয়া তো মানুষগুলারে পাগল বানায় সারবো। আরে হাসিস না বেড়া, বৃষ্টির মধ্যে পোলামায়া দুইটারে ভিজাইতাছে, দেখগা আসল কথা থুইয়া দুনিয়ার আজাইরা পেশাল নিয়ে আসে। ও তারে ডাকছে কে? ওই বেটা কি আকব্বর মিয়ার আত্মীয়? মনে হয় না, আত্মীয় হইলে তারে চিনত, আকাব্বর মিয়ারে যে চিনে এত মরলেও তারে ডাকবো না। কেউ কি যাই না হই না নিজের বিপদ নিজেটাই কানে। ওই ওই আকাব্বর, আরে হইছে তো, এত কি এর কথা কস তুই? হ্যাঁ, মানুষগুলারে খামা খাই হেনস্তা করতেছে। এই আয়া পর, আয়া পর। আমার মনে হয় এবার আমাদের ফিরে যাওয়া উচিত। কেন? গন্তব্যের কাছাকাছি এসে ফিরে যাব মানে? তুমি এতটা নিশ্চিত হলো কি করে যে আমরা গন্তব্যের কাছাকাছি? বারে, লোকটা বললো না 60-65 মাইল, মানে তোমার কত কিলোমিটার হতে পারে? টেল মি ওয়ান থিং, ওর দেয়ার ডিরেকশনস যে 100% সঠিক, সেটাই বা তুমি ধরে নিচ্ছ কেন? না, মোটেও তা ধরে নিচ্ছি না, জাস্ট একটা প্রবাবিলিটির অঙ্ক, প্লেন স্ট্যাটিস্টিক্স, একটা সম্ভাবনার খেলা। এখানে কতগুলো সম্ভাবনা হতে পারে? দেখো, সম্ভাবনা 1, আমরা বাড়িটা পেয়ে যাব। সম্ভাবনা 2, অন্ধকারে পথ হারিয়ে ফেলবো। সম্ভাবনা 3, রাতটা আমাদের পথেই কাটাতে হবে। সম্ভাবনা 4, আগামীকালকে, সরি আগামীকাল হবে কিভাবে? এখন বাজে রাত 1:38, অন্ধকার পথে চলতে চলতে আজকের দিনটা গতকাল হয়ে গেল। বাহ, তার মানে আমাদের ফিরতি ফ্লাইট আজ, রিপোর্টিং সন্ধ্যা 6:30। আই অ্যাম শিওর আজকের ফ্লাইটটা মিস করে আগামী শিডিউলের জন্য আমাদের ঢাকায় ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাতে হবে। আমার তো মনে হয় আমরা অনেক কাছাকাছি এসে পড়েছি। ওই যে দেখো, ওই যে মঠটা, এই মঠটার কথাই তো বলেছে লোকটা। ওটাকে হাতের ডানে রেখে আমাদের বায়ে যেতে হবে। এই ডিরেকশনটা দেওয়ার জন্য কতগুলো কথা বললো এই লোকটা। আচ্ছা, ওর বাড়িটা কোথায় হতে পারে আন্দাজ করো তো। প্লিজ, এসব নিয়ে ভাববার মতো অবস্থা এখন আমার নেই। তবে থ্যাংক গড ঠিকানাটা তো বলে দিয়েছে। সঙ্গে আরো অনেক কথাই বলেছে। বলেছে। ডাবল স্ট্যান্ডার্ড, ইংরেজের পায়ে তেল মেখে রায় বাহাদুর খেতাব ঠিকই বাকিয়ে নিয়েছে, অথচ নাতনি তার বিলেতি বিয়ে করলো কেন? সেই অপরাধে তাকে বঞ্চিত করা হলো জীবন থেকে, জীবনের যাবতীয় সুখ থেকে বিচ্ছিন্ন করা হলো নারী পোঁতা মাটি থেকে, শেকড় থেকে। বাবা জানিয়ে দিলেন
ও বাড়িতে আমার আর আশ্রয় হবে না। আমি যেন কখনো আর দেশে ফিরে না যাই। না, যাইনি, আমি যাইনি। আমার কোনো সমস্যাও হয়নি। তোর ঠাকুরদা আমাকে আদরে আদরে সব ভুলিয়ে দিয়েছেন, সব সব। বলো দাদি। বিয়ের 4 বছরের মাথায় তোর বাবা জন্ম হলো। ফর্সা, ঠকঠকে, একদম পাপের মতো। আমার খুব হিংসে হচ্ছিল। তাহলে আমিও জন্ম দিলাম একজন ব্রিটিশ। ওকে বড় করে তুলেছি বাঙালি করে। তোর ঠাকুরদা বাড়িতে এলে কেবল ছেলে আমার ইংরেজি বলতো, আর সারাক্ষণ বাংলা। নামটাও তো মনে হয় তুমি রেখেছিলে, তাই না? হ্যাঁ, রিচার্ড পিন্টু চক্রবর্তী। বড় ছেলে যখন বিয়ে দিলাম, তাও আমার ইচ্ছায় বাঙালি মেয়ে। পিন্টুর বিয়ের 2 বছরের মাথায় তোর জন্ম। পুরো বাড়িটাই হয়ে গেল বাংলা। তোর ঠাকুরদা শুধু দর্শকই রয়ে গেলেন। আমার ইচ্ছাই তোর নাম রাখা হলো লোটাস ইন্দ্রনীল চক্রবর্তী। আমি জানতাম তুমি এখানে এসে থেমে যাবে, বাকিটা আমার ইহজন্মে শোনা হবে না। এটুকু তো শুনছি আমার বুদ্ধি হওয়ার পর থেকেই, পুরোটাই আমার মুখস্থ দাদি। এবার বাকিটা বলো, বলো দাদি। হ্যাঁ, এতদিন বলিনি, আজ বলবো। না হলে যে আর কখনোই বলা হবে না। এভাবে বলছো কেন? আচ্ছা আচ্ছা থাক, তাহলে আমি আর শুনবো না। রাগ হয়েছে আমার দাদুর। না না, দিদির উপর রাগ করতে হয় না। ডাক্তাররা তো বলেই দিয়েছে আর 2 মাস, না হয় সেটা 4 মাসই হবে। ডাক্তাররা তো ঈশ্বর, বললো আর হয়ে গেল। তাই তো, তোকে ছেড়ে কোথাও যাব না। না। আচ্ছা ঠিক আছে, তারপর বলো কি হলো। তোর বয়স যখন কেবল 4 বছর, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল তোর বাবা মা, দুজনে একসঙ্গে। লাল দেখে হাসি আর খিদে পেলে কান্না ছাড়া তোর তখন অন্য কিছু বুঝবার ক্ষমতাই হয়নি দাদু। হ্যাঁ, তুমি ছিলে তাই বাবা মার অভাবটা আমি ফিল করতে পারিনি দাদি। পুত্র শোক সইতে পারেননি মানুষটা, তাই তোর দাদা ঠাকুরও ওপারে চলে গেলেন আমাদেরকে ছেড়ে। তখন শুধু আমি আর তুই বুকে পাষাণ বেঁধে তোকে আঁকলে রেখেছি দাদু। তোকে নিয়েই থেকেছি বাকি জীবনটা। আমি 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 জানি দিদি, তাই তো আমি বাঙালি হয়ে বেড়ে উঠেছি। নে, এটা ধর। কি এটা? রাখ না, রাখ। আংটি। আংটি? আংটি কেন? বিয়ের আংটি আমাকে দিয়েছিল তোর ঠাকুরদা। এই আংটিটা দিয়ে প্রপোজ করেছিল আমাকে। তুই এটা তুমি আমাকে দিচ্ছ কেন? তোর পাওনা মিটিয়ে দিচ্ছি ভাই। মানে মানে আমার আবার কিসের পাওনা? না দিদি, দিদি আমি তোমার কথা কিন্তু কিছুই বুঝতে পারছি না। তাই তোমাকে আজ আমার কিন্তু অচেনা মনে হচ্ছে দিদি। হতেই পারে। আমি সব ব্যবস্থায় ফাইনাল
করে ফেলেছি। এখন কেবল আংটি পরানোটা। সিলেটের মেয়ে, বাঙালি, এই আংটিটা পরিয়ে তুই ওকে প্রপোজ করবি, যেভাবে তোর ঠাকুরদা আমাকে প্রপোজ করেছিল। যা, আমার কথা শেষ। আর শোন, বিয়ের পর বউ নিয়ে পারলে একবার বাংলাদেশটা ঘুরে আসিস। জেলা ময়মনসিং, বিলপাড়ের পাতাল গ্রামে গিয়ে আমার ঠাকুরটার নাম বললে সবাই চিনবে। জমিদার শিব শঙ্কর চক্রবর্তী। ও কুলের কেউ বেঁচে আছে কিনা কে জানে। তারপরও তো দিদির শেকড়টা দূর থেকে হলেও একবার দেখে আসিস। হাসবি তো ভাই। লোটাস, লোটাস। উফ, এ কি দেখে চলবে না। কি ভাবছো তুমি? আরেকটু হলে তো। উফ, ওই যে দেখো দেখো, সামনে অন্ধকার, আর তো বোধহয় পথও নেই। এই কি হচ্ছে তোমার? আরে এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? চলো চলো, নামো, নেমে দেখতে হবে। সামনে তো মনে হচ্ছে নদী নাকি। উফ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এভাবে নামা যাবে না। ওরে বাবা, বৃষ্টি অনেক বেশি। এই নাও, রেইনকোটটা পরে নাও। দূর, এইভাবে এই দুর্যোগের রাতে কি এমন রিমোট এরিয়াতে আসে? আরো কত দুর্ভোগ যে কপালে আছে ভগবানই জানে। সামনে তো কিছুই দেখা যাচ্ছে না। এ নাও, এই টর্চটা ধরো, আমিও রেইনকোটটা পরে নিই। তুমি নামো। আরে দুধ তরি, ভিজে গেলাম তো, দরজা আটকাও না। এই দুর্যোগের মধ্যে এরকম একটা অচেনা জায়গায় এভাবে আসার কোনো মানে হয়? আরে এ কি, সামনে তো নদী, পথ কোথায়? পথ বোধহয় এখানেই শেষ। তাহলে এখন উপায়? তাই তো ভাবছি, এত রাতে এই নদী পার হব কিভাবে? ঘাটে তো কোনো নৌকাও নেই। বলেছিলাম না, আমি আগেই বলেছিলাম চলো ফিরে যাই। অবশ্যই যাওয়া যেত, কিন্তু নিজেকে বোঝাতাম কি দিয়ে? মানে কি? সে তুমি বুঝবে না, চলো। দাঁড়াও, দেখতে পাচ্ছ কিছু? দেখো, আর টর্চটা এদিকে ধরো না, ডান দিকে। কেউ একজন ওখানে বসে আছে, উঁচে দেখো। এত রাতে এই বৃষ্টির মধ্যে লোকটা ওখানে বসে? দাঁড়াও দাঁড়াও। কি ভয় পেয়েছ? এসো তো, এসো। কি ব্যাপার, ভয় যে একেবারে চুপসে গেছো? এসো, জোরে হাঁটো। আপনি এখানে বসে কি করছেন? কি বললেন? আমি কিছু শুনতে পাইনি কো। কি বলেন? না, মানে জিজ্ঞেস করছিলাম আপনি এত রাতে এখানে বসে কি করছেন? ডাকলো, লে প্রণাম কর, প্রণাম হই। এই সাষ্টাঙ্গে প্রণাম গো। আপনি কি করছেন? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? এই জিন্দগি মধ্যে আপনি একটা ইনসান আছেন যে আমাকে আপনি করে বললেন। কেউ বলে না সব, কেউ না। আমরা ছোট জাত কুলি বলে নমো সব বলে কি এই একটু সুয়ার কা বাচ্চে লে নয়কা লাগা পার করে লে। ও, তাহলে আপনি খেয়া পারাবারের মাঝি? তো আপনার নৌকা কোথায়? লাই রাত্রির করে এ সালা আমার ধারে থাকে না। সাজের বেলা পর্যন্ত ডিউটি, ফির
তো সাজ হইল তো নৌকা ওই পারে কত্তার বাড়ির ঘাটে লাগাইয়ে সাঁতার করে আমি আসি এই পারে, ফির ভিজা কাপড় নিয়ে এই বাসের ছাপড়ার মধ্যে বসে বিড়ি খাই আর অপেক্ষা করি গো। কিসের অপেক্ষা করে? কিসের আবার? জমিদারির গো। কি? জমিদারি জমিদারি বুঝলে না? ও বেটা শিবশঙ্কর বুড়োর তো 3 কুলে কেউ নেই কো। 137 বছর হয়ে গেল, তার কি কেউ থাকে না থাকতে পারে? বুড়োটা মরবে মরি মরি বলে বহু ফাঁকি দিয়েছে সালা, আর নাই ডাক্তার বাবু বলে দিয়েছে এইবার সত্যি সত্যি মরবে। এই তো মরল বুঝলে, ব্যাস আমি বসে আছি ও সালা মরে গেলে ওর এই বজ্রাটা দখল দেবো। তারপর থেকে এই ল্যান্ডকি এই যে সেই নৌকা নিয়ে এই ভাগীরথীতে এপার ওপার করব। মাসে 2-3-400 টাকা হলেই আমার এই নেশার খরচ আর পেটের খাবারের খরচটা উঠে যাবে। বাস কি স্যার ঠিক বলেছি না সাহেব? এ মলয়া, আমি কার সাথে কথা বলছি? আপনি কই থেকে আইলেন, ফির যাইবেন কোথায়? তাহলে বলছিলাম এই নদীটা পার হলেই তো শিবশঙ্কর চক্রবর্তীর বাড়ি, তাই না? মগর এখন তো যাওয়া যাইবে না। তার মানে ও বাড়িতে আর যাওয়া হচ্ছে না? সব কিছু কইলেন না, কি বলবো? আচ্ছা আকলু সাহেব, বলতে পারেন মানে এত রাতে এই বৃষ্টির মধ্যে আমাদের একটা আশ্রয় দরকার, মানে রাতটা কাটানো আর কি। এখানে এখানে এই যে আমি এখানে আছি, চলে আসুন চলে আসুন, ভেতরে চলে আসুন, আমার জমিদারি প্রাসাদের মধ্যে চলে আসুন। বাসের মধ্যে কাগজ লাগিয়ে দিয়েছি, টেলে কাগজ, তবু ফির মেঘ হইলে জল ঝরে গো। না, এই জায়গায় আপনি লোক রইতে পারবেন নি। তা ঠিক, তাহলে আমরা এখন পিছে ঘুরেন, পিছে পিছে ঘুরেন, ওই যে আপনার পিছে, ওই যে ওখানে ঘরখানা দেখছেন, ওখানে থাকেন বিশ্বম্বর বাবু। ওর এখানে যান, রাতের আশ্রয় পেয়ে যাবেন, সাথে 2-1 ঢোক সব। ওই যে আপনারা কি সব খান না রাত করে, আবার মেঘ হলে? ও ওই সেসব আর কি। আমি সারা ও জিনিস কখনো চেকে দেখিনি গো, ভালো করেছি তাই না সাহেব? ওই যে শুকনোটা খাই, সে পয়সা জোগাড় করতে আমার জীবন যায়। এই একবেলা খাই তো অন্য বেলা নাই। তো ওই পানির নেশা যদি একবার হয়ে গেল তো টাকা দেবে আমার কোন ঠাকুর দাগো? হ্যাঁ, পাগলা পানির টাকা। যান ওখানে যান, গেলেই ফিরি, থাকা খাওয়া সব ফিরি। ও সালার গায়ে বি জমিদারি রক্ত আছে গো। তবে হ্যাঁ, সাবধান কহলো সাবধান, মিয়া মানুষ দিয়ে ওর ওখানে কেউ কখনো যায় না গো। আপনারা কে গো, করতে গেছেন? কই পরিচয় তো বললেন না কিছু। চলে গেলে যান যান যান, পথ বাতলে দিয়েছি কো, এখন মুখে আর লাগবি নে। বিশ্বম্বর বাবুর বাড়ি চলে যান, সালার ওখানে নেশা গিলবেন আর সিতারের বাজনা শুনবেন গো। খালি মিয়াটাকে ও সালার নজর থেকে সরিয়ে রাখবেন।
কণ্ঠে তোলা যায় না। তাহলে আমার অপেক্ষার পালা শেষ। জি? মনে হচ্ছে শিওর হয়ে এসেছো। কি মানে কি শিওর? আর কে কে আসবে? জি? না মানে খবরটা পেয়েই তো এসেছো, তাই না? তাই তো জিজ্ঞেস করছি, আর কাকে কাকে বলেছো আসতে? না, আমি আর কাউকে বলিনি। মানে আপনি কাদের কথা বলছেন তাও ঠিক বুঝতে পারছি না। আর কিসের খবর, কিসের খবরের কথা বলছেন আপনি? তুমি কোন পক্ষের, কত নম্বর পুরুষ? কি বলছে কি লোকটা? চলো তো, চলো আমরা যাই। না 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 না, দাঁড়াও দাঁড়াও, সঙ্গে ভোগ নিয়ে এসেছো, বর চাইবে না? কিসের ভোগ? এই এই কি বাজে কথা বলছেন আপনি? রেগে যাচ্ছ কেন? রাখতে হয় না, রাখতে হয় না। শোনো, আমি কি করে বিশ্বাস করব আমার এখানে কেউ আসবে সে জানবে না বিশ্বম্বর চক্রবর্তীর তুষ্টি কোন ফুলে? না, এসো এসো, জল দিয়ে খাবে না র? জি না, থ্যাংক ইউ, আমি পানে অভ্যস্ত নই, ভেজিটেরিয়ান। হিপোক্রেটস, অল হিপোক্রেটস। রাত করে মেয়ে মানুষ নিয়ে পথে পথে ফেরি করে বেড়াবে আর মুখে বলবে নিষ্কাম ব্রহ্মচারী। ভাবেছ একটু মস্করা করলাম। অবশ্য ভয় পেলে ভালো, রাগী জিনিসকে পোষ মানানোর মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। আমার মনে হয় আমরা ভুল জায়গায় চলে এসেছি। না, ঠিক জায়গায়। আমি বিশ্বম্বর চক্রবর্তী, পিতা হেমেন্দ্র শঙ্কর চক্রবর্তী, তদীয় পিতা। কি আরো শুনবে? জি না। তাই ভালো, পরিচয় নারী বুড়ি টেনে কি লাভ? তার চেয়ে ভালো তুমি তোমার কথা বলো। না না না, তোমাদের কথা বলো। এই যেমন তুমি, বারবারই ভুল হয়ে যায়। তুমি না, তোমরা। আপনার নিদ্রা পূর্ববর্তী আহারের সময় এখন। জানি, তুই যা, আমি আসছি। লগ্ন তিথি ধরে আহার নিদ্রার শয়ন যার, তার কি এই অনিয়ম মানায়? তবে তো তোর কাছ থেকে আমার দীক্ষা নিতে হবে নাকি রে? আমি কিন্তু তা বলিনি। তোকে তো আমি এখান থেকে যেতে বলেছি না? তারপরও দাঁড়িয়ে আছিস যে। আগে না, যাচ্ছি। মিনতি, দাঁড়া। রেগে গেলে আমি কি কি করতে পারি তার ফেরিস্তি নিশ্চয়ই আছে তোর কাছে। এক পাতে খেলি শূদ্র ব্রাহ্মণ হয়ে যায় না। মিনতি, তুই যা। বলো, তোমরা কোত্থেকে এসেছো? এসব মানে বাকিটুকু বলো। বাকিটুকু মানে? মানে বাকিটুকু, এই যে তুমি, তারপর তোমার সাথে এই নারী, আমার স্ত্রী। ওই আর তোমাদের দেখলাম, সমস্যাটা বুঝলাম। এই মুহূর্তে সমস্যা তো একটাই, তাই না? আশ্রয় আর সামান্য কিছু আহার। বাহ, ভালো বলেছে কিন্তু আমি কি ভালো বলিনি বলো? জি, বোধ হয়। বোধহয় মানে? বোধহয় মানে কি? যা বলার সরাসরি বলো। বলো না আপনি ভালো বলেননি, মানে আপনি ভালো বাংলা জানেন না। এই দুর্যোগের রাতে এমন একটা রিমোট এরিয়াতে এসেছো তুমি, একটা ইডিয়েট, গাটসলেস, স্টুপিড, পালিয়ে এসেছো। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। বুঝবে কি করে? সে বুদ্ধি কি তোমার আছে? বুদ্ধি থাকলে কেউ এই বৃষ্টির মধ্যে রাত করে মেয়ে নিয়ে পালায়? আমি হলে শুকনো মৌসুমের দিনের বেলা লগ্ন ঠিক করতাম, তারপরে বেরোতাম। আমি কিন্তু আপনাকে বলেছি ও আমার মিসেস, আমরা পালিয়ে আসিনি। বাহ, এই তো বলতে শুরু করেছো। বলো বলো বলো। থাকি লন্ডনে, এখানে এসেছি রায় বাহাদুর শিবশঙ্কর চক্রবর্তীর বাড়িটা দেখতে। কেন কেন দেখতে এসেছো? তবে কি তুমিও ওয়ারিশ, মানে অংশীদার? জি না, আপনি কিসের অংশীদারিত্বের কথা বলছেন জানি না, তবে আমি এসেছি দূর থেকে কেবল বাড়িটা দেখে যেতে। ও, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, বুঝি আমার ভাগে না আবার টান পড়ে। আমি অপেক্ষা করছি, তাও তোমার মনে করো বা যে বছর 12 তো হবেই। বুড়োটা মরেও না, আর আমার অপেক্ষাও শেষ হয় না।
সরি, খুবই দুঃখিত। তাহলে তুমি ওই বংশের কেউ নাও? জি, না হলে বুঝি আপনি আশ্বস্ত হন? বুঝলে না, লোভ, লোভটা খুবই ভয়ঙ্কর জিনিস, সর্বগ্রাসী হয় এর চরিত্র। এই যে আমি, জানো আমি কতটা পথ পাড়ি দিয়ে তবে এখানে এসেছি? কখন এসেছি? জানা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। জানা গেল আমি ওই বাড়ির অংশীদার। তখন গার্মেন্টসের স্টিকার সাপ্লাই কাজটা ছেড়ে দিয়ে একেবারে এসে খুঁটি গাড়লাম। এত সময় অপেক্ষা করতে হবে তা অবশ্য ভাবিনি। লস, ওটাই লস। আচ্ছা, একজন মানুষ মরতে এত সময় নেবে কেন? কেন কেন? আমার বাবা তো নাকি ৬৭ বছরে মারা গেছেন। তোমার বাবা? জানি না, তবে শুনেছি আমার বয়স যখন 4 বছর তখনই নাকি বাবা মা একসঙ্গে মারা গেছেন। দেখিনি কাউকে। তার মানে তুমি লাকি। কেন লাকি কিভাবে? না মানে কিছু না, এমনি এমনি কথার কথা। আচ্ছা, লন্ডনে তুমি কোথায় থাকো? শুনেছি আমার একজন পিসি, সে মেলা দিন আগের কথা, বাবার জ্যাঠাতো বোন। পার্বতী চক্রবর্তী? হ্যাঁ হ্যাঁ, পার্বতী নাম, পার্বতী পিসি নামে শুনেছি মার মুখে। বিলেতে চলে গিয়েছিলেন। বিলেতে কোথায় তা ঠিক কেউ বলতে পারে না। আমার ঠাকুমা। মানে? দাদি, বাবার মা। না না, তা না। তুমি যে বললে ও বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক নেই, মানে দাঁড়ো, হিসেবটা মিলেনি। তোমার ঠাকুমা মানে আমার পিসি, তাহলে তুমি হয়ে গেলে আমার ভাইপো, মানে না 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 না, শরিক হবে না, শরিক হবে না। ধুর, ভাইপো হলেও তুমি তো আসলে পুত্রকুলের কেউ না। মানে তোমার দাদা তো আর আমাদের কুলের কেউ না, ব্রিটিশ। আর তোমার দাদি মানে আমার পিসি, এই যে দেখো, কন্যারা তো সম্পত্তির ভাগ পায় না, পায় না। জি জি জি, আমি জানি। তুমি জানো? তাহলে তো মানে আমি খামোখাই ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোভ, মেয়েটি বারবার ঘুরে দেখছে, কি ব্যাপার? ও ঘরে গিয়ে রেস্ট করবে না, এখানে বসেই কাটিয়ে দেবে? জি না, আমরা উঠব। মানে কি বলো? এই রাতে বৃষ্টির মধ্যে আশ্রয় খুঁজতে এলে আবার বলছো উঠবো? না থাক, আপনাকে আর বিরক্ত না করি। একটু কষ্ট হবে, তবে যেভাবে এসেছি সেভাবেই চলে যেতে পারবো। বাড়িটা দেখতে এলে, না দেখে চলে যাবে? জি, এখন বাজে রাতের 3:42। 4:45। ভোরই তো বলা যায়। আমাদের রিপোর্টিং আজ বিকেল 4টায়, সন্ধ্যায় ফ্লাইট। আমার মনে হয় আমাদের চলে যাওয়াটাই বেটার। রাতে তো আর নদী পার হওয়া যাবে না, ওপারে যেতে হলে তো সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তাহলে তো মানে নদী পর্যন্ত গিয়েছিলে? জি। ওই লোকটার সাথে তো তবে দেখা হয়েছিল? ওর লোভ, ওর বজরাটা দখল দেবে। আরে শালা, স্বপ্নে যদি খাবি তো পান্তা কেন, বিরিয়ানি খা। বাড়িও না, জমিদারিও না, শুধু বজরা। তাহলে আমরা কি যাব? বাহ, তুমি অনুমতি চাইছো, ভালো তো। বারে, আপনার বাড়ি থেকে যাব বলে যাব না? তোমরা চাইলে অবশ্য আমি আকলুকে ডেকে নৌকোটার ব্যবস্থা করতে পারি। না থাক, থ্যাংক ইউ। লোকটাকে আবার সেই বৃষ্টির রাতে সাঁতরে ওপারে যেতে হবে। তা অবশ্য ঠিক, ঠিক আছে, যাবেই যখন যাও। তবে আমার মনে হয় একবার ওই বাড়িটা ঘুরে গেলে ভালো করতে। বুড়োটা মরার পর ওর শবদেহের উপর একটা ফুল অন্তত দিয়ে গেলে, এতে তোমার কোনো লাভ হবে কিনা জানি না, তবে শিবশঙ্কর বুড়োর মোটামুটি ভালোই লাভ হবে। লোকে বলবে, বাপরে কি মানুষ, মরার পর লন্ডন থেকে তার নাতনির নাতি এসে চিতায় ফুল দিয়ে গেল। নিশ্চয়ই সব যাত্রী বড়ই পুণ্যাত্মা।
তুমি হাসছো, লজ্জা করছে না? পুরো 2 দিন একটা অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে কাটিয়ে কাদায় গড়াগড়ি খেয়ে বৃষ্টির মধ্যে আবার ফিরে যাচ্ছ সেখানে যেখান থেকে এসেছো। বাহ বাবা, চমৎকার। এখন কি তোমার মনে হচ্ছে না কতটা সময় তুমি অহেতুক নষ্ট করলে? ঘন্টা, মিনিট আর সেকেন্ড মেপে দেখো, কত 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 সময় আমাকে তোমার খেলার সঙ্গী করেছো। তুমি খেলেছো, আমি দেখেছি। তোমার খেলায় সঙ্গ আমি দিতে পারিনি, কারণ এই খেলায় যেটুকু সূত্র তা কেবল তুমিই জানো, আমি না। আমি জানি না কে তোমার দাদি দাদা, চিনি না আকলুকে, জীবনেও দেখিনি বিশম্বরকে। ওরা তোমার এই গল্পের কুশীলব, বুড়োটার উত্তরাধিকার। তুমিও তাই, শুধু চেহারায় খানিকটা এদিক ওদিক। খেলবে? নিজেকে নিয়ে খেলো, অন্যের আনন্দে ভাগ বসাবে কেন? বালক, সত্যি করে বলো তো, শুধুই বাড়ির চিহ্নটা দেখতে তোমার এখানে আসা নাকি? কি? না মানে তুমি তো আর জেনে আসোনি যে লোকটা এখনো বেঁচে আছে? না, জেনে আসিনি। তাহলে? হতে পারে তুমি যা ভাবছো তাই, কিন্তু শুনলে তো আমি ওদের কেউ না। জাস্ট ফর ফান না? কোনটা ফান? আমার এই হাসিটা নাকি ওই মাতালের কথাটা? প্লিজ। আচ্ছা, কি বিশ্রী বৃষ্টি, সামনে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে নরকের কোনো গুহায় আমরা ঢুকে পড়েছি। আবার হাসছো? শোনো শোনো, হাসি পেলে হাসতে হয়, আর কান্না পেলে কান্না। একটা কিছু ঘটে গেলে বেরিয়ে যাবে তোমার হাসি। শোনো, ভয় পেলেই তো হাসতে হয়, নইলে গাইতে হয়। আমি এখন যদি চিৎকার করে বব মার্লির গানের টান ধরি, তুমি তো তাহলে আমাকে এই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে পথে নামিয়ে দেবে। অবশ্য তা খুব বেশি সময়ের জন্য নয়। 500 লাগে ভয় পাওয়া একজন নারী খুব বেশি সময় একা একা অন্ধকারে এই গাড়িতে বসে থাকতে পারবে না, তাও আমি জানি। নেমে আসবে, সরি বলবে, তারপর হাত ধরে টেনে আবারও ভেতরে নিয়ে যাবে। আচ্ছা হচ্ছে, এদিকে বৃষ্টি কিন্তু বাড়ছে। বারো, তাতে সমস্যা কি? আমরা তো আর ভিজবো না। ওয়াইপারটা ভেঙে উড়ে যাবে। আমি কি আবার কোনো হাসির কথা বললাম? না, তবে নিশ্চয়ই শুনেছ। মানে? ওই যে লোকটা বললো না। কোন লোকটা? কি বললো? বারে, ওই যে বিশম্বর, কি দারুণ একটা কথা বললো, তুমি ফলো করো? নো, ওই মাতালটা কি বললো না বললো ওসব ফলো করতেও একটা সেরকম মানের রুচির দরকার হয়। আমার রুচি সে পর্যায়ে যায়নি এখনো, তবে আর খুব বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। তোমার সাথে এভাবে আদিরও আদি খুঁজতে গেলে শেষমেশ মাটির নিচে কেঁচোগুলোকেই হাতে নিয়ে চুমু খেতে হবে। অত ঘেন্না করো না। পৃথিবীতে এখনো এমন একটা সম্প্রদায় আছে যারা কেঁচোকেই দেবতা জ্ঞানে পুজো করে। ওদের ধারণা জলের অনেক গভীর থেকে দেহ দিয়ে মাটি তুলে এনে কেঁচোরাই পৃথিবীর ওপরটা বানিয়েছে। নইলে জলেই ডুবে থাকতো আমাদের এই গ্রহটা। অন্য কোনো প্রাণীর তো দেহে মাটি বহন করার ক্ষমতা নেই। কেঁচো হাতে নিয়ে দেখছো কখনো? না না না, এত ছিছি করছো কেন? মানুষ কেঁচো হাত দিয়ে ধরে, বড়শিতে লাগায়, কেঁচো টোপ ফেলে মাছ ধরে। আবার প্রাণী বিজ্ঞানের ছাত্ররা কেঁচো কেটে ওর স্যালাইভারি গ্ল্যান্ড বের করে। কই, ওরা তো ঘৃণা করে না। ওদের ঘৃণা করে না, ওদের করে না, কিন্তু আমার করে। ও, তুমি তো আবার আরশোলা দেখেও চিৎকার করে ওঠো। হ্যাঁ করি। তোমার খুব শখ, তুমি ওসব নিয়েই নাচো। প্লিজ আমাকে আর জ্বালাতন করো না তো, ভয়টাকে অন্তত হজম করতে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চুপ করে থাকতে বলেছো, চুপ হয়ে গেলাম, ব্যাস। গুড। মানুষ কখনো কখনো তার নিজের অজান্তেই অনেক মূল্যবান কথা বলে থাকে। তুমি ওসব ফালতু কথা নিয়ে থাকো, আমার কিছু ভালো লাগছে না। দাদি বলেছে চলো দেখে যাই। দাদির দাদার বাড়ি আবিষ্কার করতে এসেছো, তাও আবার এই ঝড় বৃষ্টির রাতে। কি যে মনে হচ্ছে এখন আমার, একটা বুড়ো যে মরি মরি করেও মরছে না, তাকেই দেখতে যাবে। আরে এতদিনে তো ওর মৃত্যুর সুবর্ণ জয়ন্তী পালন করার কথা, 50 বছর আগেই ওর শ্রাদ্ধ হয়ে যাবার কথা, তারও আগে তো। এই তো সেটাই। একটা লোক বসে থাকতে থাকতে অশ্বত্থ গাছের মতো যার শিকড় গড়িয়ে গেছে, বয়স 138 বছর। Yes, he should die, but it's true. ওই লোকটার জন্ম না হলে, মানে শিব শঙ্কর বুড়োটা না জন্মালে, শরীরের সুর ধরে রাখা মাতাল সেতার বাদক বিশ্বম্বরও জন্মাতো না।
আমিও না। অথচ কি অদ্ভুত, এই যে আমি, ইউরোপে বেড়ে ওঠা সর্বাঙ্গে আধুনিক পরিপাটি একজন মানুষ, গভীর রাতে প্রচন্ড বৃষ্টিতে স্টিয়ারিং হাতে তোমার ভয়ের কারণ হয়ে আছি। একেই বোধহয় অস্তিত্ব বলে, মানে আমার অস্তিত্ব শুধুই আমি। ভাগ্যিস বুড়োটা জন্মেছিল, নইলে আজ, হ্যাঁ আজ এই গভীর রাতে, বিচ্ছিরি বৃষ্টির রাতে